পুরো দুনিয়ায় অস্থায়ী লোকজন বা জিপসি যে লোকজন যারা হচ্ছে যে সাধারণত ঘুরে বেড়ায় সেই সম্পর্কে আমরা অনেক কাহিনী শুনছি এবং সব থেকে বিখ্যাত তার ভিতরে আরব বেদুইনরা আছে। বাংলাদেশেও এরকমের কিছু ট্রাইব আছে যারা কখনোই এক জায়গায় থাকে না বা তাদের নৌকায় করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তারা ওই নৌকায় থাকে, নৌকায় মারা যায়। সো আজকে তেমন একটা জায়গায় নিয়ে আসছি আমি আপনাদেরকে দেখাতে। হেই, আমি শোভন, একজন দেউলিয়া অর্থনীতিবিদ। আমি চলছি সংস্কৃতি, প্রকৃতি এবং সভ্যতার ডাকে। আমি ঘুরে বেড়াবো দেশের নানা প্রান্তে, আর সেই প্রতিটি মুহূর্তের সারাংশ তুলে ধরবো এই ইউটিউব চ্যানেলে। 10,000 সাবস্ক্রাইবার, আমি হব একজন ফুল টাইম ট্রাভেলার। সো সাবস্ক্রাইব। বেদে সম্প্রদায় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী যাযাবর ও প্রান্তিক জনগোষ্ঠী, যারা মূলত নৌকায় বসবাস করে বলে জল যাযাবর বা ওয়াটার জিপসি নামে পরিচিত। তারা সাপের খেলা, তাবিজ কবচ, শেকড় বাকড় বিক্রি এবং সাপের বিষ নামানোর মতো লোকজ চিকিৎসায় জীবিকা নির্বাহ করে। কথিত আছে 1638 খ্রিস্টাব্দে শরণার্থী আরাকান রাজ বল্লাল রাজার সাথে এরা প্রথম ঢাকায় আসে। পরবর্তীকালে তারা ইসলাম ধর্মে দীক্ষা নেন। একসময় এদের চর্চা ছিল ঢাকাই সিনেমার পর্দায়ও। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। কিন্তু কালের পরিক্রমায় এবং আরবানাইজেশনের এই যুগে এই জনগোষ্ঠী বিলুপ্ত প্রায়। এই যে এই লোকগুলা সাধারণত এরকমের নৌকায় থেকে থাকে। এই যে নৌকায় তাদের সোলার সিস্টেম আছে, ইভেন হচ্ছে যে তাদের সব কিছু, এদের পুরা জীবন চক্রটাই হচ্ছে নৌকায় কাটে। এ হচ্ছে তাদের একটা ঘাঁটিও আছে, এখানে তাদের হেডকোয়ার্টার টাইপের কিছু একটা হবে এবং পুরা সব লোকজন হচ্ছে যে এখানে তাদের একটা আবাসস্থল তৈরি করে ফেলছে এভাবে থাকার জন্য। আমি এখন আছি ভোলা বরিশালের সংযোগস্থল লাহারাট ঘাটে, যেখানে বহু বছর ধরে বেদে সম্প্রদায়ের লোকজন তাদের আবাসস্থল হিসেবে নিরাপদ আশ্রয় গড়ে তুলেছেন। এটা পুরাটাই একটা আইল্যান্ড, মানে হচ্ছে নদীর মাঝখানে একটা চরের মতো দ্বীপ বলা যায়। সো এই পাশেও হচ্ছে যে নদী আর ওই পাশেও নদী। আমরা জাস্ট একটা স্পিড বোট নিয়ে ভিতরে আসলাম অ্যান্ড হচ্ছে এখানে এইভাবে একইভাবে নৌকা আছে। ইয়ে হে এক চাচি চাল মানে ভাত এবং সবজি এবং এর সাথে দিয়ে খাচ্ছে এবং এদের রান্নাবান্নার ব্যবস্থাও একই সেম একদম। আমি যদি দেখাই এদের ঘরটা কেমন হয়, এই যে থাকার জায়গা, কম্বল, পাতিল, এভরিথিং, একটা ঘরের ভিতরে যা থাকে পুরাই নৌকার ভিতরে রাখা থাকে। পুরা জীবন চক্রটাই নৌকায় কেটে যায়। আমি যদি আর একটা নৌকা দেখাই, তো এই যে আর একটা নৌকা। হ্যালো, এদিকে আসো। নাম কি তোমার? ফেরদৌস। পড়াশোনা করো? না ভাইয়া। কি করো তাহলে? ওই জাল বাইতেছে। জাল বাইতে যাও। এটা তোমার ঘর? হয়। এখানে তুমি কে 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 থাকো? তুমি আর কে? মোর আব্বু, মোর মা, মোর ভাই। এই চারজন এই এতটুক জায়গায় থাকতে পারো? হয়। থাকি, মুই আবার থাকি না। থাকো না? না, না, মুই আবার ওই দোকানে থাকি। বেদে সম্প্রদায়ের একটা উল্লেখযোগ্য সংখ্যক শিশু কখনো স্কুলমুখী হয় না। একটা গবেষণায় দেখা গেছে যা প্রায় 95% মতো বড় সংখ্যা। কি নাম তোমার? লাইজু। বয়স কত তোমার? কি করো? এটা কি বানাও? কি বানাচ্ছ? সো যেটা হয়েছে যে এদের পুরা জীবন চক্রটা এই চড়ে চড়ে কিংবা নৌকায় এক জায়গা থেকে অন্য জায়গায়, বেদুইনরা যেভাবে তাদের তাঁবু নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় উটের পিঠে চড়ে ঘুরে বেড়ায়, আমাদের এখানে এই যে ট্রাইবালসটা আছে বেদে সম্প্রদায়, সো এদের আসলে এভাবে উট নাই, বাট এদের কাছে আছে একটা নাও বা একটা নৌকা এবং ওই নৌকায় করে তাদের পুরা জীবন চক্রটা এভাবে নদীর পাড়ে বা নদীতে নদীতে কেটে যায়। যার ফলে হয় কি, এরা আসলে কোথাও একটা জায়গায় স্থায়ী হতে পারে না। দ্যাটস দ্য রিজন ওয়াই দে আর কল্ড অ্যাজ আ জিপসি। অ্যান্ড তারা যখন কোনো এক জায়গায় যায় তখন হচ্ছে যে এইভাবে, আমি আপনাদেরকে দেখাই, এইভাবে হচ্ছে যে রান্নাবান্নার ব্যবস্থা করে বা নৌকায় তাদের রান্নাবান্নার ব্যবস্থা থাকে। তাদের ছোট যে বাচ্চা টাচ্চা থাকে তারা সবাই এইভাবেই পুরা জীবনটা কাটায় দেয়। এরা যখন থাকে পুরা টিমটাই মানে একটা টিম আকারে থাকে, মানে যখন একা কখনোই এরা ঘুরে বেড়ায় না, পুরা দল। এদের ভিতরে সর্দার থাকে, এদের ভিতরে আমাদের সমাজে যেভাবে গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট থাকে, এদেরও ঠিক একইভাবে ওই সিস্টেমটা, এদের একটা সমাজ মেনটেন করে এবং এরা নিজেদের ভিতরেই নিজেদেরকে বিয়ে দেয়, নিজেদের ভিতরেই সব কিছু হয়। সো এদের আসলে ওইভাবে মানে আমাদের সমাজের সাথে খুব একটা
মিক্সিং নাই। আচ্ছা, এই যে এদেরকে যাদেরকে দেখতে পারতেছেন, এরা হচ্ছে যে মানে নৌকায় এদের ছাউনিটা ছিল, বাট এখন হচ্ছে যে এটা খুলে সাইডে রেখে দিছে, কারণ হচ্ছে যে তারা এইখানে এখন আছে, যখন এখান থেকে আবার চলে যাবে তখন আবার ঠিক এই যে নৌকাগুলো আছে এই নৌকাগুলোতে আবার ঠিক সেটা একইভাবে ছাউনিগুলো লাগানো হবে। দ্যাট মিনস এটাও সেম বেদুইনদের ওই তাঁবুর মতো কাজ করে। তো যেটা হয়েছে যে আমরা ঠিক ওই পার থেকে, আমি ক্যামেরাটা ঘুরাই, ওই পার থেকে একটা স্পিড বোট নিয়ে এপারে আসলাম। অ্যান্ড ভাই আমাদের সাথে আসছে ইউটিউবে। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল। সোহেল, আপনি কি করেন? আমি স্পিড বোট চালাই। স্পিড বোটেই? আচ্ছা, আমাদের বাসা ভোলা। ভোলাতে জায়গা, আপনিও কাছাকাছি। এরপর আসলাম। আচ্ছা, এদের সম্পর্কে আপনার মতামত কি থাকবে? এর সম্বন্ধে মানে আপনার এখানে তারা এই নৌকার ভিতরে থাকে, নৌকার ভিতরে রান্না বান্না করে নৌকার ভিতরে খায়, আবার এই নৌকার থেকে আবার মাছ ধরে নিয়ে আসে জাল ফলায়, কি আচ্ছা, করে তারপরে সংসার অর্জন করে আর কি। এভাবেই চলে। ওই দিন চলে। এটা কি বানাচ্ছেন? চুলা বানাবেন? চুলা মাটি, এই মাটি কিসের, কোথা থেকে আনলেন? এই নদী থেকে? আচ্ছা, तो भाई हसी भाई मुझे घुमाने लेके आए हैं बेदा ट्राइब, जो कि बरिसल में रहते हैं। लास्ट टाइम मैं जब आया था तब भी मैं बरिसल विज़िट नहीं कर पाया, और इस बार फाइनली मैं आ गया। तो भाई भी व्लॉग शूट कर रहे हैं, और ये भाई का व्लॉग है। और भाई के वीडियोस को जो भी नया बंदा देख रहा है भाई, वो चैनल को सब्सक्राइब करके जाना और वीडियो को मस्त शेयर करना भाई। आपको दिखाते हैं भाई कि बेदा ट्राइब की जो लाइफ है वो किस तरह से है, ये लोग कैसे रहते हैं, ये अपनी ज़िंदगी कैसे। और कुछ बोलोगे? ये क्या लोग बना रहे हैं? ये मुर्गा बना रहे हैं। मुर्गा। तो इनको पूछो कि आपका सफ़र, मतलब आपका ज़िंदगी कैसा चलता है, आपको तंगी तकलीफ़ कुछ ऐसा। মানে আপনাদের জীবন কেমন চলে? কোনো সমস্যা আছে? সমস্যা হয় কিনা নৌকায় থাকতে? কি সমস্যা হয়? যেমন अच्छा, हाँ, क्या बोले? वो बोल रहा है कि उसको थोड़ा तकलीफ होता है, इसमें वॉशरूम नहीं होता है, हाँ, वो कोई तो परमानेंट घर नहीं होता है, तो बिल्कुल। इसलिए थोड़ा तकलीफ हो जाता है। हाँ, देखो लेडीज़ लोग को वॉशरूम का बहुत दिक्कत आता होगा, क्योंकि आप देख सकते हो भाई दिन है तो दिन में कहाँ जाएंगे, वॉशरूम तो होना चाहिए एक प्राइवेट जगह, तो बहुत मुश्किल है। बहुत मुश्किल होता चलो अल्लाह बेहतर करे। इन लोगों का घर वगैरह बिल्कुल भी नहीं, अपनी ज़मीन भी नहीं है। बिल्कुल भी नहीं। আপনাদের কি এমনিতে কোনো অন্য কোথাও জমি টমিও নাই নাকি? কোথাও নাই, कुछ भी नहीं है, ये सिर्फ नाव में रहता है। चलो आप लोगों के लिए हम दवा करेंगे, इंशाल्लाह अल्लाह आपकी ज़रूर मदद करें। আরে ভাই, খুবই আরাম হচ্ছে এই যে। এবং এই আইল্যান্ডে মানুষজন কিন্তু তাদের ক্ষেত খামারিও করে থাকে। এই যে ধান, বা ধান এখন কাটা হচ্ছে, ধান লাগানো ছিল, এই আর কি। তো এই হচ্ছে সেই নদীর ঢেউ, এবং নদীর ঢেউয়ের সাথে সাথে এদের জীবনও চলতে থাকে এভাবে। এরা আমাদের কাছে অনেক বেশি কিছু চায়ও না, এরা চায় হচ্ছে যে একটা স্থায়ী জীবন বা স্থায়ী জায়গা, যেখানে তাদের মৃত্যু হলে তাদের কবর হতে পারবে। এই জায়গাগুলো আসলে এনশিওর করা দরকার। আমি জানি না বাংলাদেশ গভর্নমেন্ট বা হচ্ছে যে যতগুলো এনজিও কাজ করে তাদের এদের প্রতি কোনো পদক্ষেপ আছে কিনা, বা এদেরকে নিয়ে কোনো গবেষণা কাজ করে কিনা, এদেরকে নিয়ে কোনো রিসার্চ যেসব ইন্টারন্যাশনাল এনজিও আছে তারা করে কিনা, মানে এই সম্পর্কে আমার আসলে আইডিয়া নাই। বাট আমার একটা ফ্রেন্ডও তার একটা গবেষণায় এদেরকে নিয়েছিল। মানে আই থিঙ্ক এদের একটা ভালো একটা জীবন হওয়া দরকার, দে ডিজার্ভ আ বেটার লাইফ। এদের পুরা যে সোসাইটিটা কাজ করে, এই সোসাইটির একটা ফাংশন আছে, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা ফাংশন আছে। একদম সাধারণ একজন সদস্য থেকে এদের যারা গভর্নমেন্ট প্রধান, বা এদের হচ্ছে যে যারা সোসাইটি প্রধান, আমাদের ওইখানে চেয়ারম্যান বলি বা হচ্ছে প্রশাসক বলি, যাই বলি না কেন, অ্যাডমিনিস্ট্রেটরস, এদের ভিতরেও এসব আছে। এদেরকে ওরা বলে থাকে সর্দার। সো এই ট্রাইবটা আসলে একটা আন্ডাররেটেড ট্রাইব। আমরা চাকমা, মারমা ওদেরকে নিয়ে কথা বলে থাকি, বাট এদেরকে নিয়ে কখনো কথা বলা হয়ে থাকে না। এদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় লেখা হয়, বাট এখনও ওরা খুবই আন্ডাররেটেড। মানে আমি যতবার দেখলাম যে এরা আমার গ্রামেও যে যাইতো,
সো তখন দেখলাম যে এদের আসলে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। এদের যারা মহিলা সম্প্রদায় আছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এদের যারা মহিলা সম্প্রদায় আছে তারা যেটা করেও যে তারা হচ্ছে যে গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন জায়গা থেকে মানুষকে ওই যে হাতুড়ে চিকিৎসা যেটারে বলে বা যে কোনো ব্যথার যে নিরাময়, এগুলো আসলে এরা করে থাকে। সো এদের এই হালত দেখার পরে, যদিও এই প্রকৃতিটা অনেক সুন্দর, নদীর পাড়ে খোলা হাওয়া, খোলা মাটি অ্যান্ড খোলা পানি, বাট এদের জীবনটা আসলে এই প্রকৃতির মতো এতটা সুন্দর না। এদের জীবনটা আসলে খুবই কষ্টকর। যে একটা মেয়ে বলতেছিল যে হচ্ছে যে তাদের এখানে ওয়াশরুম নাই, মানে ধরো দিনের বেলায় কোনো মহিলার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লো, সো প্রাইভেট প্লেসে আসলে এদের একটা খুব একটা নাই। সো ওই লোকটা বা ওই মহিলাটা তখন কোথায় যাবে? সো এই যে ব্যাপারগুলো আসলে মিট করার মতো কোনো কিছু দেখি না এখানে। সো যদি বাংলাদেশ গভর্নমেন্ট বা হচ্ছে কোনো এনজিও আইএনজিও এদের দিকে নজর দিতে পারেন, সেই ক্ষেত্রে এদের জীবনটা আসলে সহজ হওয়া পসিবল। বা এদের যে একটা কবর, এদের কবরটা কোথায় হবে? এদের মারা যায়, আমি শুনেছি যে এরা যদি মারা যায় তাদের লাশ কিছু কিছু ক্ষেত্রে নদীতে ভাসায় দেওয়া হয় বা ডুবায় দেওয়া হয়। সো সেই ক্ষেত্রে আসলে এদের আসলে কবরের মাটিটুকুও মিলে না। কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে ঢাকা সিটিতে বা অন্যান্য সিটিতে এরা ভিক্ষাও করে বেড়ায়। সো দ্যাটস ইট। এখন আমি এখান থেকে চলে যাব। এই যে ভাই আমাকে স্পিডবোটটা নিয়ে চলে আসছে আমাকে নিতে। সো এখান থেকে চলে যাব অ্যান্ড চলে ওপার থেকে গিয়ে আমি আবার বরিশালে ব্যাক করব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ইউ ক্যান সাবস্ক্রাইব।